আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। শসা দিয়ে ইলিশ মাছ রান্না, এটা আপনাদের মাঝে শেয়ার করব। অনেক সবজি দিয়েই তো খাওয়া হয় ইলিশ মাছ রান্না করে, তো একদিন শসা দিয়ে রান্না করে দেখবেন, দারুণ টেস্ট হয়। না খেলে বুঝতে পারবেন না, এত স্বাদ। তাই তো রান্না করলাম শসা দিয়ে ইলিশ মাছ। তো শসা নিলাম 2টা। তো অনেক ভালো লাগে দেখতে, বা নিজের হাতে গাছ থেকে তুলে আনতে ভালোই লাগে। তো 2টা শসা নিয়ে নিলাম। তো এখন আবার কাঁচামরিচ নিয়ে নিব। কাঁচামরিচ আমার ছাদ বাগানের গাছেই হয়েছে, প্রচুর মরিচ হয়েছিল। তো মরিচগুলো পেকে গিয়েছে, শুকাতে দিছি অবশ্য। তো এখন আবার 8-10টা মরিচ নিয়ে নিব রান্না করার জন্য। তো ভালোই লাগে, আমার গাছ রোপণ করা অনেক পছন্দ। আমার অনেক ভালো লাগে, ছাদে গেলে মনটা ভরে যায় গাছগাছালি দেখলে, মনে একটা অন্যরকম শান্তি অনুভব করতে পারি। তো মরিচগুলো তুলে নিলাম, শসা নিলাম। তো এখন আমি এগুলো নিয়ে চলে আসব। তো এখন রান্নাঘরে যাব। তো কিছু পেঁয়াজ কুচি করে নিলাম, পেঁয়াজগুলো ব্লেন্ডারে দিব আর কাঁচামরিচ দিব। তো কাঁচামরিচটা দিলে শসা যে দিব শসা, তাহলে তিতা হয় না, এই জন্য কিছু শসা দিয়ে দিব, তাহলে তরকারি দারুণ টেস্ট হয়। তো শসাগুলো আমি ভিজিয়ে রাখছিলাম প্রায় 15-20 মিনিটের মতো, তাহলে ব্লেন্ডটা খুব ভালো হয়, ফিনিশিংটা হবে ভালোভাবে, এই জন্য ভিজিয়ে রাখছি। তো কাঁচামরিচ দিয়ে দিলাম 2টা, যেহেতু আমার বাচ্চা বেশি ঝাল খেতে পারে না, এজন্য বেশি ঝাল দিব না। আপনারা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। তো এখন মাছের মধ্যে লবণ দিয়ে দিলাম, আমি ইলিশ মাছ নিয়েছি। তো লবণ দিয়ে প্রায় 15-20 মিনিট রাখবো, যাতে ভালোভাবে লবণটা মাছের মধ্যে যায়। তো এখন আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্লেন্ড করা শেষ। এখন শসাটা কেটে নিব। তো চোকলাগুলো ফেলে তো কেটে নিলাম লম্বা সাইজ করে। তো শসাগুলো অনেক কচি ছিল, তো এইভাবেই কেটে নিলাম। তো এটা কাটার পরে ভালোভাবে ধুয়ে নিব। এখন একটা প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম। তো সরিষার তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো পেঁয়াজ কুচিটা যখন ব্রাউন কালার হবে, তখন এর মধ্যে একটু পানি দিয়ে এক এক করে মশলা মিক্স করে নিব, যাতে পুড়ে না যায়। তো চুলাটা অবশ্য লো আঁচে রাখতে হবে, তাহলে ভালোভাবে বেরেস্তাটা ভাজা হবে। যখন ব্রাউন কালার হবে বেরেস্তাগুলো, ওই সময় আমি সরষা পেঁয়াজ পেস্ট দিয়ে দিব, এগুলো দিয়ে কষিয়ে নিব। তো চুলা লো আছে দিয়ে কষাতে হবে, না হলে পুড়ে যাবে, পুড়ে গেলে আবার তরকারি টেস্ট নষ্ট হয়ে যায়। এখন শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ। আমি যেহেতু ইলিশ মাছ রান্না করব, এইখানে আদা রসুন দেই নাই, তাহলে এর স্বাদ থাকে না। ইলিশ মাছের যে একটা ঘ্রাণ বা স্মেল, এটা চলে যায়, এজন্য আমি এই মশলা দিয়ে রান্না করব। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো টমেটো সস দিয়ে দিলাম 4 চামচে 2 চামচ। তো এগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো তরকারির মেন
এটাই হলো মশলা ভালোভাবে কষাতে হবে, তা না হলে তরকারিতে কাঁচা মশলার গন্ধ আসে। এজন্য ভালোভাবে কষানোটাই সবচেয়ে ভালো হয়। তো যখন উপরে তেল উঠে আসবে ওই সময় বুঝে নেবেন কষানো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কুক করা হয়েছে। তো এখন আমি শসা দিয়ে দিব। শসাগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছিলাম। তো এই শসাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আবার কতক্ষণ, 2-3 মিনিটের মতো। তো এটা যখন মিক্স করা হয়ে যাবে মশলার সাথে ভালোভাবে, ওই সময় ইলিশ মাছগুলো দিয়ে দিব। মাছটা আমি ভাজলাম না, এভাবেই দিয়ে দিলাম। তো এভাবে রান্না এক রকমের স্বাদ, আবার ভেজে রান্না করলে ওটা আবার আরেক রকমের স্বাদ। তো এটা এভাবেই কষিয়ে ভালোভাবে রান্না করব। তো এটাও এভাবে রান্না করলেও দারুণ স্বাদ হয়। তো এভাবেই রান্না করলাম শসা দিয়ে। তো এখন 1 মিনিটের মতো কষিয়ে নিব, মশলার সাথে মিক্স করব। তারপরে আমি গরম পানি দিয়ে দিব, তাহলে আলাদা রকমের একটা টেস্ট হবে। তো কষানো শেষ, এখন পানি দিয়ে দিলাম, গরম পানি। তো একটু ঝোল রাখবো, এই জন্য একটু বাড়িয়ে দিলাম পানি। 2 কাপের মতো হবে পানি দিয়েছি। শসা এটা তো অল্প কুক করলেই রান্না হয়ে যাবে কিছুক্ষণ। তো এটা বেশিক্ষণ কুক করতে হবে না, যেহেতু কচি শসা। তো ঢেকে এখন আমি কুক করব। তো ঢেকে প্রায় 8-10 মিনিটের মতো কুক করলেই হয়ে যাবে। তো পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে। তো এখন ঢাকনা উঠিয়ে নিলাম। তো রান্না শেষ পর্যায়ে। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, দারুণ টেস্ট হয়। তো জিরার গুঁড়া দিয়ে দিলাম, ভাজা জিরার গুঁড়া নামানোর আগ দিয়ে 4 চামচের 1/2 চামচের মতো। তো এখন আমার রান্না শেষ, চুলা বন্ধ করে দিলাম। তো এখন আমি একটা বাটিতে নামিয়ে নিব। তো এরকম ঝোলটা রাখলাম। তো অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, দারুণ স্বাদ হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্টে জানাবেন কেমন হলো। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।